একটা রোগীদের একটা বড় অংশ যারা কোমর ব্যথায় ভোগেন তারা সঠিক তথ্য পান না যে কী ধরনের আধুনিক চিকিৎসা আমাদের কোমর ব্যথার জন্য আছে। বিশেষ করে পিএলআইডি বা সায়াটিকায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে অনেক ধরনের আধুনিক চিকিৎসা এখন সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। তার ভিতরে অন্যতম বলতে পারি আমরা এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি। আগে দেখা যেত যে কোমর ব্যথায় যাদের কষ্ট হতো, যাদের সায়াটিকা ছিল, পিএলআইডি ছিল, তাদের পিঠে বড় একটা সার্জারি লাগতো, বেশ বড় করে কেটে তারপরে ডিস্কের সামান্য একটা অংশ বের করার জন্য বড় একটা অংশ কেটে ফেলতে হতো। কিন্তু গত 20 বছরে এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি একটা রিভলিউশন নিয়ে এসেছে চিকিৎসা ক্ষেত্রে, যেখানে আপনার নর্মাল টিস্যু কাটা ছেঁড়ার কোনো বিষয়ই নেই। সরাসরি আপনার পিএলআইডির জন্য যে অংশটুকু দায়ী বা ডিস্কের যে অংশটুকু শুধুমাত্র বৃদ্ধি হয়েছে সেই অংশটুকুই আমরা এন্ডোস্কোপের মাধ্যমে একটা চিকন ছিদ্র করা হয়। জাস্ট এই কলমের থেকেও চিকন একটা ছিদ্র করা হয়, 0.8 মিলিমিটার 0.7 মিলিমিটার মতো একটা ছিদ্র। সেই ছিদ্র দিয়ে একটা ক্যামেরা প্রবেশ করিয়ে, খুবই সূক্ষ্ম চিকন একটা ক্যামেরা প্রবেশ করিয়ে ওইখানের অন্য কোনো টিস্যুকে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই আমাদের ডিস্কের বাড়তি অংশটা বের করে আনা যায়। এটাই হলো এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি। এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি এটার সব থেকে বড় সুবিধা যেটা, যে রোগীকে অজ্ঞান করতে হয় না। রোগীকে অজ্ঞান না করে পিএলআইডির যে রোগী তাদের জাস্ট যেখান দিয়ে আমাদের ক্যামেরাটা প্রবেশ করানো হবে ওইখানে লোকালি একটু অবশ করে নিয়ে তারপর আমরা একটা চিকন একটা সুই ঢুকাই। সুই ঢুকিয়ে ওইখানে সুইয়ের মাধ্যমে আমরা একটা ক্যামেরা প্রবেশ করাই। ক্যামেরা প্রবেশ করিয়ে তারপর আমাদের ডিস্কের যে বর্ধিত অংশটুকু শুধু টান দিয়ে ছোট ফরসেপের মাধ্যমে নিয়ে আসলেই দেখা যায় যে আমাদের রোগী সাথে সাথেই ব্যথামুক্ত হয়ে যায়। পিএলআইডি অপারেশন বলতে গেলে চিকিৎসা বিজ্ঞানে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে, বিশেষ করে কোমর ব্যথার অপারেশনের ক্ষেত্রে। কারণ কোমর ব্যথায় অপারেশনে দেখা যায় যে রোগীদের দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়, অজ্ঞান করতে হয়, সেটাতে কিছু ঝুঁকি থাকে। অনেক রোগী দেখা যায় যে যারা বয়স্ক কিংবা তার হার্টের কোনো এমন ধরনের সমস্যা আছে যেটাতে দেখা যায় যে তার জন্য অজ্ঞান করা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেসব রোগীদের ক্ষেত্রে কিন্তু এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি খুবই ফলপ্রসূ। কারণ এখানে যেহেতু আপনার অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া প্রয়োগ করতে হয় না কিংবা স্পাইনাল অ্যানেস্থেশিয়ারও দরকার পড়ে না, জাস্ট স্থানীয়ভাবে অবশ্য করেই এই বাড়তি অংশটা পরিষ্কার করে নিয়ে আসা যায়, যার ফলে রোগীর হার্ট কিংবা অন্যান্য অর্গানের উপরে কোনো ঝুঁকি থাকে না বললেই চলে। এটা পিএলআইডির চিকিৎসার এন্ডোস্কোপির একটা যুগান্তকারী সফলতা হিসেবেই সারা বিশ্বে সমাদৃত। পিএলআইডির কাদের ক্ষেত্রে আমরা কোন ধরনের পিএলআইডির ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করতে পারি সেটা একটা আমাদের জানার আগ্রহ। আমরা সবাই জানি যে পিএলআইডি বলতে যখন আমাদের রোগী কোমরের ব্যথার কথা বলে, রোগী আমাদের কাছে আসে, কোমর ব্যথা হচ্ছে, তার কোমর থেকে পায়ের দিকে ব্যথা আসে, ঝিরঝির অবশ এরকম লাগে, পা ভারী হয়ে যায়, কিছু দূর হাঁটতে পারে না, কিছু দূর হেঁটে এসে বসে পড়তে হয়। অথবা অনেকে বলে যে আমার পায়ের ভিতরে অনেক যন্ত্রণা, সূচের মতো ফোটায়, পাটা মনে হয় যে ফেটে যাবে, যে কোনোভাবেই আমি একটু হাঁটাচলা করতে পারি না। সেসব রোগীদের ক্ষেত্রে আমরা প্রথমেই রোগীদেরকে বলি, কিছু পরীক্ষা নিরীক্ষার পরে যদি মনে হয় যে তার দুই হাড়ের মাঝখানের যে নরম জেলির মতো ডিস্ক আছে ওই অংশ ফেটে বের হয়ে গেছে, তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে আপনার হয়তো এই ডিস্কটা ফেটে নার্ভের উপরে চাপ দিচ্ছে, ধমনির যে অংশগুলা পায়ের দিকে সাপ্লাই দেয় সেই অংশগুলোতে চাপ দিচ্ছে, যার ফলে ব্যথা হচ্ছে। তখন আমরা তাদেরকে বলি যে আপনি এমআরআই করেন। কোমরের এমআরআই করলে দেখা যায় যে এক্স্যাক্টলি কোন অংশটা বাড়তি, এমআরআই এটা সুন্দর পরিষ্কারভাবে এটা বোঝা যায়। তার সাথে রোগীর ব্যথা এবং তার অন্যান্য সিমটম মিলিয়ে যদি মনে হয় যে ওই অংশটাই আসলে দায়ী, তখন আমরা রোগীকে বলি যে আপনি ইনজেক্টিভ প্রসিডিওর অথবা অপারেটিভ প্রসিডিওর অথবা এন্ডোস্কোপিক ডিস্কেক্টমির মাধ্যমে আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। অন্য সব প্রসিডিওরের থেকে এন্ডোস্কোপিক ডিস্কেক্টমির সুবিধা হলো যে এখানে রোগীর নর্মাল যে শরীরের টিস্যু সেখানে কোনো কাটাছেঁড়া হয় না বললেই চলে। জাস্ট একটা ছিদ্রের মাধ্যমে যাওয়া হয়, ক্যামেরাটা বের করলে ছিদ্রটা আবার সাথে সাথে ক্লোজ হয়ে যায়।
এবং এটা বলা হয়, অনেকেই বলেন যে এটা একটা স্টেজলেস সার্জারি, যে এখানে কোনো সেলাই দিতে হয় না। রোগী দেখা যায় যে অপারেশনের টেবিল থেকে রোগী হেঁটে নেমে যেতে পারে। একদমই মিনিমালি ইনভেসিভ। এর থেকে মিনিমালি ইনভেসিভ কোনো প্রসিডিওর হয় বলে আসলে মানে মেডিকেল সায়েন্সে নাই বললেই চলে। এর থেকে মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি রোগীগুলা সাধারণত সেম ডেতেই তার ব্যথা সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। এক সপ্তাহ একটু আমরা রোগীদেরকে বলি যে আপনি ভারী কাজ করবেন না, এক সপ্তাহ পরে সে সব ধরনের কাজ করতে পারে। ইভেন রোগী হাসপাতালে না থেকে 4 ঘন্টা পরে বাসায় চলে যেতে পারে। এই ধরনের রোগীর আসলে হাসপাতালে থাকবার ওরকম দরকারই পড়ে না, কারণ যেহেতু তার খাবারে কোনো রেস্ট্রিকশন থাকে না, তার অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয় না, তার রক্তপাতও ওই রকম, মানে কোনো রক্তপাত হয় না বললেই চলে। রক্ত সামান্য 2-3 ফোঁটা 4 ফোঁটা রক্ত হয়তো যায়, রক্তপাত নেই, রক্তপাতবিহীন এবং কাটাছেঁড়াবিহীন খুবই সুন্দর একটা চিকিৎসা হলো এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি। যাদের সায়াটিকার প্রবলেম আছে কিংবা যারা পিএলআইডিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে যদি এক বা একাধিক ডিস্কে এরকম বর্ধিত অংশ থাকে এবং যেগুলোর জন্য ব্যথা পায়ের দিকে আসে, তারা চাইলেই পিএলআইডিতে এন্ডোস্কোপিক ডিস্কেক্টমির কথা চিন্তা করতে পারেন। এটা খুবই ইফেক্টিভ একটি প্রসিডিওর এবং সাকসেস রেটও আপনার খুবই হাই। এটা আমাদের যে প্রচলিত অপারেশন পদ্ধতি আছে তার থেকেও সাকসেস রেট পিএলআইডির ক্ষেত্রে এন্ডোস্কোপিক ডিস্কেক্টমিতে হাই। ধন্যবাদ সবাই।